বড় খবর বেরিয়ে আসছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। হ্যাঁ, পোয়া 12 বছর, নতুন বছর শুরুর আগেই কিন্তু তাদের পোয়া 12। নতুন বছর শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। গত বছর নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আর এই বছর ডিসেম্বরে ফের একটা বিরাট বড় সুখবর দিয়ে দিল রাজ্য সরকার। হ্যাঁ, রিসেন্টলি অর্থ দপ্তরের তরফ থেকে একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, একটা মেমোরান্ডাম বেরিয়ে এসেছে। তা দেখে মুখে হাসি ফুটেছে বহু রাজ্য সরকারি কর্মীর। বছর শেষের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির হাওয়া। ডিসেম্বর জানুয়ারি মাসে এমনিতেই বেশ ছুটি ছুটি আমেজ থাকে। বড়দিন নববর্ষের আবহে অনেকেই সপরিবারে ঘুরতে চলে যান। কেউ আবার জানুয়ারি মাসে বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়েন। এই আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল সরকার। এবার থেকে রাজ্য সরকারের সব শ্রেণীর কর্মীরা এলটিসি এইচটিসিতে ট্রেনে সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে এসি কোচের ভাড়া পাবেন। যে সকল রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন 50,000 টাকার কম, তাদের এসি 3 টিয়ারে সফর করার ভাড়া প্রদান করা হবে। 50,000 টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এসি 2 টিয়ারের ভাড়া দেবে সরকার। এছাড়া যে সকল ট্রেনে শুধুমাত্র চেয়ার কারের বন্দোবস্ত রয়েছে সেখানে এসি ট্রেনের ভাড়া পাওয়া যাবে। এখানেই শেষ নয়, এলটিসির নতুন নিয়ম অনুসারে জাহাজে করে আন্দামান অথবা লাক্ষাদ্বীপ গেলেও ভালো সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এক্ষেত্রে 50,000 টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এ শ্রেণীর কেবিনের ভাড়া পাবেন। অন্যদিকে এর চেয়ে কম বেতন পাওয়া কর্মীদের বি শ্রেণীর কেবিনের ভাড়া দেওয়া হবে। বলে রাখা ভালো, রাজ্য সরকারি কর্মীরা 5 বছর অন্তর সপরিবারে ভ্রমণ করার এই ভাতা পেয়ে থাকেন। এর আগে তারা এতখানি সুযোগ সুবিধা পেতেন না। বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের পকেটের টাকা খরচ করতে হতো তাদের। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সরকারি সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এলটিসি কিংবা এইচটিসিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের একাংশকে স্লিপার ক্লাসের ভাড়া প্রদান করা হতো। তবে এবার রাজ্য সরকারের প্রত্যেক কর্মীকে এসি কোচের ভাড়াই কিন্তু দেওয়া হবে।